এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিস। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত। জুলাই আন্দোলনের চতুর্দশ দিনটি ছিল পুরো ছাত্র বিক্ষোভের এক নতুন মোড় ঘোরানো অধ্যায়। এই দিনে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার গণপদযাত্রার পাশাপাশি তৎকালীন সরকার প্রধানের একটি মন্তব্যে মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কোটা সংস্কারের এক দফা দাবিতে 14 জুলাই সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দুপুরে তারা শাহবাগ হয়ে বঙ্গভবন অভিমুখে পদযাত্রা শুরু করেন। পথে হাইকোর্টের সামনে ও জিরো পয়েন্টে পুলিশের কয়েক দফা ব্যারিকেডের মুখে পড়লেও তা অতিক্রম করে এগিয়ে যান আন্দোলনকারীরা। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 12 সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে স্মারকলিপি জমা দেয়। স্মারকলিপিতে সব গ্রেডের সর্বোচ্চ 5% কোটা রেখে সংস্কার, শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা 24 ঘণ্টার মধ্যে প্রত্যাহার এবং দ্রুত সংসদের অধিবেশন ডেকে আইন প্রণয়নের দাবি জানানো হয়। রাজধানীর পাশাপাশি দেশের অন্যান্য জেলা ও বিশ্ববিদ্যালয়গুলোতেও জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই দিন সরকারি চাকরিতে কোটা বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। একই সঙ্গে তৎকালীন সরকারের মন্ত্রী ও নেতারা আন্দোলন নিয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেন। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষার্থীদের এই আন্দোলনকে ঘিরে নানা সতর্কবার্তা ও রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। তবে এই দিনের সবচেয়ে বড় পট পরিবর্তন ঘটে বিকেলে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে। কোটা আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? এই একটি মন্তব্য মুহূর্তেই পুরো আন্দোলনের চিত্র বদলে দেয়। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? ওই মন্তব্যের পর রাতেই ক্ষোভে ফেটে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বিভিন্ন আবাসিক হল থেকে মিছিল নিয়ে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন হাজারো ছাত্রছাত্রী। ক্যাম্পাস জুড়ে ধ্বনিত হতে থাকে, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার এবং চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, এর মতো নানা স্লোগান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পাশাপাশি বিভিন্ন ছাত্রী হলের শিক্ষার্থীরাও এই মিছিলে যোগ দেন। অনেক জায়গায় তৎকালীন ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা মিছিল আটকে দেওয়ার চেষ্টা করলেও সাধারণ শিক্ষার্থীদের স্রোত থামানো যায়নি। টিএসসির কর্মসূচি শেষে রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের শিক্ষার্থীরাও মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে সংহতি প্রকাশ করেন। 14 জুলাইয়ের এই ঘটনা প্রবাহ আন্দোলনকে এক নতুন স্তরে নিয়ে যায় এবং মধ্যরাতের এই উত্তাল প্রতিবাদ পরবর্তী দিনগুলোর কঠোর আন্দোলনের শক্ত ভিত্তি তৈরি করে। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।